হেলমেট তো গরম দূরের কথা, সাইকেলটা করার সময় পাই নাই, তুই তো তাহলে এনে দেখেন গুন্ডা নামে লাশ মুরগি, তার আমার ভাই না, তার আমার তুমির ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো থাকবেন না কেন? ভালো না থাকার কোনো রিজনই নাই। চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বারবার স্যার, আপনি এত দায়িত্ব ছিল, এই ট্রাফিকের দায়িত্ব নিলেন? আরে বুদাই, চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বই তোমার। একটা মুরগি ধরলেই 3000। স্যার, মুরগি ধরতে রাস্তায় খেলেছেন কে? মুরগি ধরতে হলে তো যাইতে কোথা থেকে মারে? পরে পুলিশ বানাইছে কেটারে? হুন, সাধারণ মানুষের কাছে মুরগি হলো মুরগি, আর আমাকে মতো পুলিশের কাছে হুন্ডা হলো আসল মুরগি। বিষয়টা কি বোঝাতে চেয়েছে অবশ্যই বাইক লাভাররা বুঝতে পেরেছেন। করে বুঝতে স্যার, এই দাঁড়া দাঁড়া। স্যার, মান্নার বলা হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার আমার মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে, হেলমেট তো গরম দূরের কথা, সাইকেলটা করার সময় পাই নাই, পিছনে তাহলে এই যে দেখেন। ওর ভাই, এটা কিন্তু ঠিক হয় নাই। তুমি যে পাবলিক প্লেসে এসে তোমার প্যান্টের তলে জাঙ্গিয়া পড়ছো কিনা সেটা দেখাচ্ছ, এটা কিন্তু ঠিক হয় নাই। সো ভিডিওটি বানিয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। চলুন বিনোদন নেওয়া যায়। নানির কথা কয়ে লাইছি, নানি হলো আবেগ, নানি হলো ভালোবাসার আরেক নাম। দে ওর সাইডে দে। স্যার আমার সাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি এনে একটা ডায়লগ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওমর ভাই কি ডায়লগ দিতে চাচ্ছেন শীঘ্রই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমার মামলা না দিয়ে সাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার তুমির ভাই। স্যার আমার ভাই না, স্যার মাসুদের ভাই। স্যারকে কি প্রশংসা করলো নাকি অপমান করলো? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে। এই হারকিউলিস এই মাউগর পোলার জ্বালায় টিকা যাইতেছে না, আর তোমরা আমার টুই ছিটাছো। ওমর ভাই, আমি আপনাকে নিয়ে কখনো রোস্ট করি নাই, তবে আজকে হালকার পরে যদি একটু না করি আমার মান সম্মান আর ধরে রাখাটাই তাই। মাউগর পোলারা মনটা তাই গলায় পাড়া দিয়ে কলা ঢুকিয়ে দিন। এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। ভাই, এটা আপনার গাছের কলার কথা বলে নাই, ওমর ভাইয়ের নিচের কলার কথা বলছে। যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পেতেও না পারে তাড়াতাড়ি হারকিউলিসে ধরার ব্যবস্থা করো। এমপি সাহেব, ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে, যেটা আমরা পুলিশটা করতে পারতেছি না ওটা ও করে দিতেছে। বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ নিতে দেওয়া যাবে না, কারণ আমার যৌবনের যে অবস্থা এই প্রদীপ একবার নিবলে ওইটা চালানো সম্ভব না। আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী ক্ষমতাশীল কিছু মানুষের ঠিক এমনই ডায়লগ হয়, যেটা অমরন ফায়ার ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরেছেন। হ্যালো, কি এমপি সাহেব আপনার প্রদীপ নিবে গেছে? কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কত কি মাউগর পোলা আমার প্রদীপ টাইম নিয়ে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ চালানোর মতো তেল আমার চালাকে নাই। একলা একলা থাকে, আত্মীয় নাই, স্বজন নাই, তারা মাইরে ফেলছে। এমপি সাহেব আমরা সবাই চালাকে মোটামুটি তেল আছে, আপনি যদি কোন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। ওমর ভাই, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া দিবেন না। সকলেরই তেল আছে, আপনি তেলটা কাজে লাগিয়ে নিতে পারেন আপনার বংশের প্রদীপটা জ্বালানোর জন্য। তাড়াতাড়ি হারকিউলিসে ধরার ব্যবস্থা করো। হারকিউলিসটা না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দেব। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। এমপি সাহেবের ছেলে মারা গেছেন আর এদিকে এরা ডান্স করে সেটা উপভোগ করছে। এমপি সাহেব কান্নাকাটি করে বিভ্রান্ত হচ্ছে না, তারা তার চেলাবেলারা পেছন থেকে গান গিয়ে মজা নিচ্ছে। আসলে আমাদের বাংলাদেশে এমনটাই হয়ে থাকে। বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো, যেই পারবো হাকিমিস্ত্রি ধরতে, আরো পুলিশ কম, পাগল বেশি। বাচ্চা বলা পরে নাক দিয়ে পড়ে হিঙ্গল। ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। ডায়লগটা ছিল অস্থির, তাই তো হয়েছে ফিদা। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বানাতে চাই আস্তে একটা গাধা। আসিলু জি স্যার। তুই এটা কি কথা বস? কে স্যার? আপনি না কইলেন তাই মুতাছি, ছোটবেলা আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ বললে আমি মুইতা দেই। কি সুন্দরভাবে অমরন ফায়ার ইন্ট্রো নিয়ে আসলো, আসার পরে এমন একটা রিয়াকশন দিল। ঠিক তখনই তার রিয়াকশনের মুখে মুখে দিল তার অ্যাসিস্ট্যান্ট। আসিলু বলে কে কই যাস তুই? স্যার, আপনি না মাল চাইলেন, তাই টয়লেটে যাইতাছি। কোন দিনদারি করে আমি পুরাই গণহত্যা মামলা ভিতরে ঢুকে দিই, আর বেটা ওই মামলা আমি আমার বন্দুক চাইছি। শাকিব খানের বরবাদ মুভির ডায়লগ দিতে যাচ্ছে।
মাল আনতে যাচ্ছে টয়লেটে। ফোন কর, সকাল সকাল আমার জরুরি তলব দিয়ে এই জায়গায় আনা লোকে। স্যার এনে গান্দা বেচা হইতাছিল। গাদা? এই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা, ওই শহরে কোন হালাই বেঁচে গাদা? স্যার বুঝারা। দেখ, সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস, তার লেগে আই ফাঁকি। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস, তার লেগে তোর আমি ভালোবাসি। স্যার ওইটা আই ভাকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও, তুই তো জানিস আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার, আপনি আরেকটা জিনিস দুর্বল, যেটা লিগে আপনি এখনো বিয়ে হয় না। কনস্টেবলকে ফাঁকি ওই বলছিল মন থেকে নাকি আই লাভ ইউ বলতে চাইছিল কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে ফাঁকি? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুবই দুঃখিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, নেক্সট ডে আরো মজা পাইবেন। স্যার এই দেখেন পোলা দেশের মাল অনলাইনে নিয়ে যাইতাছে। স্যার কিছু লাগা না করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো দরকার নাই। দিলো, হ্যান্ডকাম নিয়ে ওকে ভিত্তি করে দিমু। যদি তুমি করো ব্যবসা গাঁজা, তাহলে অমরান ফায়ারের মতো পুলিশ অফিসারের কাছ থেকে পাইবা না তুমি কখনো সাজা। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে? স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি লিখে না। দিলু আর আগে জানাইলে ওরও ভাগতে লাগবে। স্যার ওরা কোথায় গেল? আরে দিলু তুই যেটা নিজে উপরে ধরে রাখছিলি, ওগো কাছে ওটা গালদা না ওটা ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে, তাহলে বাগা দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, বলে তাদের ঠেলে দিতে তাই ঠেলে দিছি। অপরাধী কেউ করবে নিরপরাধ, যাতে কখনো অমরান ফায়ারের জীবনটা না হয় বরবাদ। স্যার আমি আপনাকে ভালো করে দিয়েছি, যা করলেন এই জীবনে উপরে গেলে জীবনে। আর স্যার আমাকে এমপি সাহেবের পোলা রে হারকিউলিস মাইরা ফেলাইছে, তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দায়িত্ব এমপি সাহেব আপনারে দিছে। তাইলে আর কি ল? সব ক্রিমিনাল করে খাওয়া মুদেলের বাদ। ওগো শহরে ইন্টিনিট আছে, ইন্সপেক্টর বরবাদ। ডায়লগটা ছিল অস্থির, তাই তো খেয়েছি আমি ক্রাশ। অমরান ফায়ারের পেছন থেকে এখন ঢুকাবো আমি আটকে আলাবাস। সেপাশে ভালো করে খুঁজা দেখ আর কোন ক্লু পাস নাকি। স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতেছি। পাপির দেখো পোকাই খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। হারকিউলিস তার মানে ও একটা ধর্ষক ছিল, কিন্তু ব্যান্ডেজের ভিতরে এটা কি? স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। দেখ, এইসব জিনিস তুই আমার হাতে নিয়ে বসতে। ভালো লাগছে না আজকে ভিডিও বানাতে, মনটা খারাপ, পেটে ক্ষুধা। চলুন বেশি বকবক না করে ভিডিও বানাতে থাকি সোজা। তুই দেখ তো, আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবার আপনার তার মতো। কনস্টেবল তুমি কি স্যারকে কিছু বিষয়ে হেল্প করলে নাকি স্যারকে অপমানিত করলে? সো শরীর ভালো না থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটি দিতে পারছি না, আই এম ভেরি সরি। আশা করি অমরান ফায়ারের নেক্সট ভিডিওটি সম্পূর্ণ রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।